তো আজ সন্ধ্যায় আসলে মানে হঠাৎ গুনগুনিয়ে একটি গান গাইতে শুরু করলাম। আসলে জানি না হঠাৎ কোথা থেকে আসলে এই গানটির কথা আসলো, মনে আসলো। তো যাই হোক তারপরে গানটি আসলে আমার খুবই প্রিয় গান। অনেক আগে আসলে অনেকবারই শোনা হতো। তো গানটি আসার পরে আসলে সামনে উম তো আসলে গানটি যখন মানে গুনগুনিয়ে গাওয়ার পরে ভাবলাম তাহলে আজকে এই গানটি রিঅ্যাকশন করে নিই। তো যেই ভাবা সেই কাজ তারপরে মূলত মানে ইউটিউবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আসলে মানে আরো বেশি দ্বিধায় পড়ে গেলাম যে আসলে এখান থেকে মানে কোন গানটি দেখবো? একই গান কিন্তু অনেকগুলো চ্যানেল থেকে ইউটিউবে দেওয়া হয়েছে এবং সবগুলোতেই ভিউ আছে। তো সমস্যা হচ্ছে মানে এটা আসলে কোন ছবির গান সেটি আমার আসলে মনে নাই বা জানা নেই। এই গানটি মানে ছোটবেলায় অনেকবার শুনেছি এবং খুবই প্রিয় একটি গান আর বড় হয়ে তো শুনেছি। যাই হোক আসলে ছবি ইয়ে জানা নেই। তো ভাবলাম যে ইউটিউবে দেখি তো আসলে যে ছবির এই গান সেই গানটি কিন্তু আসলে ইউটিউবে আপলোড দেওয়া নাই। অ্যা এটা মানে আছে একটি মিউজিক ভিডিও আছে, একটি মানে শুধু গানটি আছে আর সেখানে মানে এটা কি বলবো? এটা মানে তো যাই হোক ১ম টা হচ্ছে গিয়ে মানে কুমার শানু এবং উমা খান। তো উনাদের ছবি দেওয়া আর এটা হচ্ছে জি সিরিজ মিউজিকের। আ তারপরে আছে মানে অনুপমের এটা আবার ভিডিও কিন্তু এটা আসলে মিউজিক ভিডিও। তো আসলে এই মিউজিক ভিডিওতে মানে সেই গানের আসলে ফিলটা আসে না। যার কারণে আসলে এইটা আমার দেখতে তেমন একটা ইচ্ছা হচ্ছে না। তবে এখানে ভালো একটা ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছেন ১২ মিলিয়ন ভিউজ। তারপরে আছে মানে আ অমর সানি এবং মৌসুমী সম্ভবত তাদের কোনো ছবির গান এটি। তো যাই হোক আসলে আমি এই গানটি প্লে করে দেখেছি। এখানে আসলে যে ছবির যে ভিডিওটি আছে, গানের যে ভিডিও সেটি কিন্তু নেই। এই একটি ছবি দিয়ে আসলে গানটি দেওয়া। তো আসলে এটা দেখেও মন ভরবে না। তারপরে সিদ্ধান্ত নিলাম যে তাহলে অনুপমের যেটিতে সরি জি সিরিজের যেটিতে মানে 16 মিলিয়ন ভিউজ হয়েছে। তো সেই সেই চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিব। আর খুবই প্রিয় মানে এই গানটি দেখে নিব। তো আসলে আ আমার ২-১ জন মানে অ্যা ভিউয়ার্স তারা আসলে ইয়ে করেছেন যে আমি আসলে ভিডিওতে অনেক বেশি কথা বলি। তো আসলে তাদের এই কমেন্ট আমার জন্য খুবই উপকারী হয়েছে। কারণ আ তাদের এই কমেন্টের কারণে আসলে আমি যত কম কথা বলা যায় সেটাই চেষ্টা করব। যতটুকু না বললে নয় ততটুকু তো বলতেই হবে। তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না। এখন আসলে আ রিঅ্যাকশন এ চলে যাব এবং সেই প্রিয় গানটি দেখে নিব। ওকে। তো আসলে মানে গানটি দেখার আগে এই গানের কলাকুশলী তাদের একটু দেখে নেই। কারণ এটি আসলে দেখা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। তো গানটি তো আমি আগে বলেছি কিনা জানি না, তবে আপনারা হয়তো জেনে গিয়েছেন। তো গানটি আসলে হচ্ছে, তুমি এমন কোনো কথা বললা না। খুবই সুন্দর একটি গান। শুনলেই বুঝতে পারবেন। সিঙ্গার হচ্ছেন কুমার শানু অ্যান্ড উমা খান। লিরিক হচ্ছেন মাসুদ করিম। টিউন অ্যান্ড মিউজিক আলাউদ্দিন আলী। ল্যাঙ্গুয়েজ বাংলা। আর লেভেল হচ্ছে অগ্নিবীণা। তো আমরা দেখতেছি ইয়ে থেকে মানে জি সিরিজ থেকে দেখতেছি। তো মোটামুটি আমরা আসলে সবার নাম জেনে গেলাম। এখন আসলে ভিডিওটি দেখা শুরু করি অর্থাৎ গানটি শোনা শুরু করি। তো ওকে 1, 2, 3 জিরো অ্যাকশন। এটা আসলে লিরিকার যে গান এইরকম। উমা খান, আচ্ছা এখানে আসলে নাম দেওয়া হচ্ছে। আমার খুবই প্রিয় একটি গান। তুমি কুমার শানু। এমন কোনো কথা বলো না, চোখে টলমল জলটুকু ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি এই মরণ গানটি যখনই শুনি তখন আসলে এই গান শোনার সাথে, সাথে আমিও কিন্তু এই গানটি আসলে টুট মিলাই। খুবই ভালো লাগে, খুবই মানে রোমান্টিক একটি গান। আপনারা অবশ্যই শুনতেছেন এবং শুনলে অবশ্যই বুঝতে পারবেন। যারা এখনো শুনেন নাই, এটা আসলে ৯০ দশকের যারা আছেন, তারা এই গানটির আসলে বেশি অনুভব করবেন। কারণ ৯০ দশকে এই গানটি খুবই জনপ্রিয় গান এবং ৯০ দশকের যারা আছেন কোনো তাদের একটি প্রিয় ভয় গান। পাই না, পাইলা শুধু তোমাকে হারাতে চাই চেহারাতে না। চাইলা।
উমা খান। উমা খান হচ্ছেন আমাদের হেলাল খানের ওয়াইফ, বিদেশে থাকেন এখন। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু খুবই তোমাকে রোমান্টিক গান। হারাতে চাই না। আমি মরণে কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। কি সুন্দর কথা। 90 দশকের গানগুলো সত্যি মানে এগুলো কোনো তুলনাই হয় না। আমার কাছে মনে হয় 90 দশকে ছিল আসলে গানের দশক, রোমান্টিক গানের দশক। এটি আসলে কোন ছবির গান? কেউ যদি জেনে থাকেন তাহলে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। খুবই সুন্দর একটি দৃশ্য। জানি জানি একদিন সবই শেষ হয়, আমার এই প্রেম কভু হারাবার নয়। আরেকবার শুনি এই কথাটি। একদিন সবই শেষ হয়, আমার হ্যাঁ, এই প্রেম আমি প্রেম কবু হারাবো না। এটি খুবই রোমান্টিক একটি গান। বারে বারে আমাকে বলে কুমার শানুর কণ্ঠ। হৃদয়, বুকের সুখটুকু ফুরাবার নয়। ও ও আমি আরেকবার শুনি প্লিজ। যে স্মৃতি বলে হৃদয়, একটু পিছন থেকে। এই গানগুলো আসলে শতবার শুনলেও মানুষ শোনা আছে। বলে বলে হৃদয়, হৃদয় বুকের সুখটুকু টুকু ফুরাবার নয়। এমন কোনো স্মৃতি দেব না, যে স্মৃতি দেবে শুধু বেদনা। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। যেতে যেতে পথ হয় যদি ভুল, তোমার দুহাত ধরে খুঁজে নেব কুল। ও যেতে যেতে এ পথ যদি হয় তুমি ভুল। আমি আর তো হব না যে পর, ও যমুক না মেঘ যত আসুক না ঝড়। কোনো ছবি কোনো যা দেখে বেড়ে যাবে যত। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি কি কথা এবং সুর। শুধু তোমাকে তোমাকে হারাতে চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জলটুকু ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। একজন কমেন্ট করেছে যে গান শোনার পর অতীত কথাকে তা কি কখনো ভোলা যায়? না, কখনোই ভোলা যায় না, কখনোই না। আর এইসব গান কখনো আমরা ভুলবো না।
তো বন্ধুরা আসলে অসম্ভব রোমান্টিক একটি গান আসলে দেখে নিলাম। গানটি আসলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে এই গানটি আমি পৌঁছাতে পারবো কিনা, মানে এই রিঅ্যাকশন ভিডিওটি আমি পৌঁছাতে পারবো কিনা সেটা আসলে আমি এখনো জানি না। কারণ জি সিরিজ থেকে এর আগে আমি কখনো মানে করি নাই, রিঅ্যাকশন করি নাই, যার কারণে আসলে মানে আমি জানি না যে এটা আপলোড দেওয়ার পরে কি হবে। তো আমি আসলে লং ভিডিও তৈরি করেছি, তবে হয়তো এটি যদি ব্লক হয়ে যায়, যদি আসলে মানে কপিরাইট আসে, সমস্যা নেই, কপিরাইট আসুক, সমস্যা নেই। কিন্তু যদি ভিডিওটি জি সিরিজ ব্লক করে দেয় তাহলে আসলে এই ভিডিওটি আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না। সেক্ষেত্রে আমি আসলে শর্টসে আপলোড করে দেখতে পারি, হয়তো শর্টসে অনেক সময় আসে ভিডিও কপিরাইট আসলে অনেক সময় ব্লক হয় না। তো জানি না আসলে এই ভিডিওটি আসলে ভবিষ্যৎ কি, তো সেটা আসলে আপলোড করার পরেই বুঝতে পারবো। তো যাই হোক, এই গানটি আপনাদের কার কার প্রিয় গান ছিল, কারা এখনো এই গানটি শুনেন এবং সেই সময় শুনতেন, সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রিঅ্যাকশন ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনো কে কে আসলে এই গানটি শুনেন সেটিও চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। গানের শেষে আর কি বলবো, আর তো বেশি বলার কিছু নেই। তো যাই হোক, আমার ভীষণ প্রিয় একটি গান, তো সেই গানটি রিঅ্যাকশন করেছি, ভালোই লাগতেছে। শুধু যে ভিউয়ার্সদের অথবা দর্শকদের ভালো লাগে তেমন না, আমারও ভালো লাগতে হবে। তো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই রিঅ্যাকশন ভিডিওটি এখন পর্যন্তই। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনবেন। আল্লাহ হাফিজ।